কফ ওয়াও পেশ কু, ওয়াও জবর ওয়া, কুওয়া। তা দুই জের তিন, কুওয়াতিন। ওয়াও সদ জবর ওয়াস, সদ বা পেশ সুবে, ওয়াসসুবহা জের হি, ওয়াসসুবহি। এবার আমরা একটু চিন্তা করি। গত পর্বে একটা কথা কিন্তু আমি বলেছিলাম যে এমন কিছু শব্দ থাকবে যেখানে অতিরিক্ত হরফ আসবে, কিন্তু সেই হরফগুলোতে আমরা বুঝতে পারবো যে এখানে যেহেতু কোনো হরকত দেওয়া হয়নি বা ব্যবহার করা হয়নি, তো এগুলো লেখায় আসবে কিন্তু পড়ায় আসবে না। যেমন এই শব্দটা ওয়াও গিয়ে ডাইরেক্ট কিন্তু আমরা পাচ্ছি কোথায়, সদের উপরে তাসদিদ এসেছে, তো ওয়াও গিয়ে সদকে ধরে ফেলেছে। এই যে মাঝখানে আলিফ এবং লাম, এই দুইটা কিন্তু পড়াতে আসছে না। তো এরকম শব্দ অনেক থাকবে সামনে, তাই না? তো এগুলো আমরা খেয়াল করব, পড়তে পড়তে ইনশাল্লাহ সেগুলোর অভ্যস্ততা চলে আসবে। তো ওয়াও সদ জবর ওয়াস সদ বা পেশ সুবে, ওয়াস সুবে হাজের হি, ওয়াস সুবে হি, ওয়াস সুবে হি। কফ ইয়া জবর কই, ইয়া জের ই, কই ই। মিম জবর মা, কই মা। তা দুই পেশ তুন, কই মা তুন। ফা আইন জবর ফা, আইন আলিফ জবর আ, ফা আ। লাম দুই পেশ লুন, ফা আলুন, ফা আলুন। পরবর্তী শব্দ আমরা দেখছি। তো এবার দেখতে পাচ্ছি সিন জিম জের সিজ, জিম ইয়াজের জি, সিজ জি। এবার আমরা একটু খেয়াল করি, এই যে যজমালা ইয়া এসেছে, তার ডানের হরফে কিন্তু কি রয়েছে, জের রয়েছে। তো জেরের বাম পাশে যজমালা ইয়া, এটা কি একটা মাদের হরফ, তো মাদের হরফের জন্য টান হবে। সিজি, নুন দুই পেশ নুন, সিজি নুন। সিন জিম জের সিজ, জিম ইয়াজের জি, সিজি। লাম দুই জের লিন, সিজি লিন। তা জবর তা, জা কাফ জবর জ্যাক, কাফিয়া খারা জবর কা, তা জ্যাক্কা। এই যে তা জ্যাক্কা পড়তেছি আমরা, তাসদিদটা খাড়া জবরটা কাফের উপর, অথচ ইয়াটা কিন্তু নিচে রয়েছে, কিন্তু এই ইয়াটা পড়ার মধ্যে আসবে না, কিন্তু লেখার জন্য আবশ্যক লিখতেই হবে, তা না হলে লেখাটা ভুল হবে। তাযাক্কা, তা জবর তা, সদ দাল জবর সদ, দাল খারা জবর দা, তা সদ দা। দাল ইয়া খারা জবর দা, তা সদ দা। এখানেও ইয়াটা উচ্চারণে আসছে না।